যে অনেকের বাড়ির ছাদ বাগান আছে, ফুলের টব আছে, সেখানেও পানি জমা আছে। সেই জমা পানি থেকে ডেঙ্গুর প্রাদুর্ভাব কিন্তু বেরিয়ে চলেছে। রাইটটক বাংলাদেশ, সবাই মিলে বাংলা সাজাই। আর্ত মানবতার সেবায় নিয়োজিত জনপ্রিয় সামাজিক সংগঠন রাইটটক বাংলাদেশ এরই ধারাবাহিকতায় আজ 4 অক্টোবর 2024 দুপুর থেকে রাজধানী ঢাকা মেডিকেল এলাকাসহ নাজিমউদ্দিন রোড ও তার আশপাশ এলাকায় ডেঙ্গু বিষয়ে সচেতনতা কর্মসূচি পালন করে এই রাইটটক বাংলাদেশ। আমরা রাইটটক বাংলাদেশ সবসময় আর্ত মানবতার সেবায় সচেতনতা সহ নানা কাজে আমরা যুক্ত রয়েছি। মানবতার সেবায় আপনারা নিজেরা দায়িত্বশীল হয়ে ফুলের টপে যদি কোনো জমানো পানি থাকে, বাসা বাড়িতে বালতিতে কিংবা কোথাও পাত্রে পানি থাকলে দয়া করে আপনারা সেটা দায়িত্বশীল হয়ে ফেলে দিবেন। লার্ভা এটি তৈরি হবে না এবং ডেঙ্গুতে আক্রান্ত হবেন না। ডেঙ্গু রোগের আক্রান্ত থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। কারণ এখন বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাচ্ছে। তো ডেঙ্গু থেকে বাঁচার জন্য নিজেকে সচেতন থাকতে হবে এবং এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আশেপাশে আপনার বাড়ির আশেপাশে রাস্তা কিংবা কোথাও জমানো পানি থাকলে দয়া করে আপনারা ফেলে দিবেন। ডেঙ্গু থেকে নিজেকে মুক্ত রাখুন এবং সুস্থ থাকুন। আপনি একজন সচেতন নাগরিক হিসাবে ডেঙ্গু থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। দোকানদার ভাইরা, আপনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। ব্যবসা বাণিজ্য করেন, আপনারা কোনো ধরনের ময়লা আবর্জনা রাস্তাঘাটে ফেলবেন না দয়া করে। চা খেয়ে নির্দিষ্ট স্থানে রাখতে বলবেন চায়ের কাপ। আপনারা জানেন যে এখন বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুমে কিন্তু ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাচ্ছে। এই ডেঙ্গু রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে হলে নিজেকে মুক্ত রাখবেন। সেজন্য আপনার বাড়ির উপরে আশেপাশে ছাদ বাগানে যদি কোনো জমানো পানি থাকে দয়া করে সেই জমা পানি ফেলে দিবেন। ফুলের টবে কিংবা গাছে কোথাও ভবনের উপরে জমানো পানি থাকলে সেই পানিগুলো আপনারা ফেলে দিবেন, যাতে ডেঙ্গুর এডিস মশা লার্ভা যাতে তৈরি না হতে পারে। নিজে সচেতন থাকুন, অপরকে সচেতন করুন। আপনারা জানেন যে জনপ্রিয় সামাজিক সংগঠন রাইটটক বাংলাদেশ সবসময় আর্ত মানবতার সেবায় কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আমাদের যে ধারাবাহিক কর্মসূচি ডেঙ্গু বিষয়ে সচেতনতা, এডিস লার্ভা বিষয়ে সচেতনতা, সেটি আমরা সবসময় মানুষের সেবার জন্য, নাগরিকদের জন্য, মানুষের সমাজের জন্য আর্ত মানবতার সেবায় আমাদের প্রত্যেক সদস্যরা প্রতিনিয়ত কিন্তু এই মানব সেবায় কষ্ট করে থাকেন। তো এটি ধারাবাহিকতায় আমরা আজও এই ডেঙ্গু সচেতনতায় কাজ করেছি। আমরা ঢাকা মেডিকেলের আশপাশ এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু অংশ, শহীদ মিনারের এলাকার কিছু অংশ আমরা দুপুর থেকে আমরা প্রচারণা করে এসেছি। আমরা যে পর্যন্ত কার্যক্রম করেছি, আমরা এই থেকে অনেক কার্যক্রম করেছি। আমরা বন্যার্তদের জন্য সহযোগিতা করেছি। তারপরে বিভিন্ন ধরনের যে পরিবেশ নিয়ে আমরা বৃক্ষরোপণ করেছি, পরিবেশ নিয়ে কাজ করেছি। তারপর শিশুদের নিয়ে কাজ করেছি। তারপর যারা অবহেলিত মানুষ তাদেরকে নিয়ে কাজ করছি। আর আমাদের এই যে ডেঙ্গু সচেতনতা, ডেঙ্গু যে কর্মসূচিটা, এটি হচ্ছে আমাদের ধারাবাহিকতা। এটা চলবে সবসময়, কারণ বর্ষা মৌসুমে আমাদের এটা ধারাবাহিকতা থাকে। মানুষও সচেতন না, এই সচেতনতা এবং বিভিন্ন ধরনের এই যে সিটি কর্পোরেশন থেকে তাদের যে এই যে সড়কের কাজগুলো চলতেছে, যেগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ করার কথা, সেগুলো কিন্তু তারা সেই টাইমে শেষ করছে না। শেষ না করার কারণে কিন্তু আরো দেখা যাচ্ছে ঝামেলাগুলো বেশি বাড়ছে, মানুষের ভোগান্তিগুলো বেশি। এই কারণে দেখা এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে পানি জমে আছে, এই জমা পানি থেকে লার্ভা তৈরি হচ্ছে। লার্ভা তৈরির ফলে কিন্তু মানুষের এই যে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু আমরা সচেতনতা করছি। আমরাও আশা করি সিটি কর্পোরেশন দ্রুত সময়ের মধ্যেই কাজটা শেষ করে দিবেন। শেষ করে দিলে মানুষের ভোগান্তিগুলো কমে আসবে। আর সেই সাথে মানুষের যে সচেতনতার একটা যে ঘাটতি রয়েছে আমাদের সমাজে, যে ফুলের টব সেখানে রাখা আছে কিন্তু প্রতিনিয়ত পানিটা পরিষ্কার করে না। তারপরে বিস্কুট খেয়ে, তারপরে বিভিন্ন ধরনের আরসি কোক খেয়ে রাস্তার মধ্যেই প্যাকেট ফেলে দিচ্ছে এবং বাসার পাশেই ফেলে দিচ্ছে। ওই বাসার প্যাকেটে দেখা যাচ্ছে যখন বৃষ্টি হয়, যেহেতু বৃষ্টির পানিতে তৈরি হয় বেশি ডেঙ্গু, এই বৃষ্টির পানিতে তৈরি প্যাকেটে পানি জমে থাকার কারণে 7-8 দিন হয়ে যায়, ওখান থেকে এডিস লার্ভা তৈরি হয়। লার্ভা যখন তৈরি হয় তখন এটা থেকে এডিস মশা তৈরি হয়। এডিস মশায় মানুষ আক্রান্ত হয়ে যায়, তখন মানুষ মারা যায়। যখন দেখা যাচ্ছে একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যায়, একটা দুর্বল মানুষ দেখা যাচ্ছে তার 70-র নিচে অর্থাৎ 60-র নিচে যখন প্লাটিলেট হয়ে যায়, তখন এই মানুষটি মারা যায়। তো এটা আমাদের সচেতনতা থাকলে আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো, একটি সুন্দর সমাজ গঠন করতে পারবো এবং এই যে ডেঙ্গু যে প্রাদুর্ভাব, এটা থেকে আমরা রেহাই পাবো, মুক্ত থাকবো। তো প্রত্যেকের জায়গা থেকে একটাই অনুরোধ জানাবো যে আমাদের রাইটটক বাংলাদেশের সদস্যরা যেভাবে নিঃস্বার্থভাবে, কোনো টাকা না পয়সা না, ভালোবাসার তাগিদে এই সমাজের জন্য, সমাজের মানুষের জন্য যেভাবে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে, সেবা করে যাচ্ছে, নিজেদের পকেটের 1 টাকা 2 টাকা দান এভাবে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।
তো আমরা সবসময় প্রত্যাশা করি মানুষ ভালো কাজ করবে, সেই ভালো কাজের জন্য আমাদেরকে সর্বোত্তক সহযোগিতা করবে। আর মানুষ সচেতন থাকলে আমরা সুন্দর একটি সমাজ গঠন করতে পারবো, এই ডেঙ্গু থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো। ডেঙ্গু থেকে একমাত্র মুক্ত রাখার জন্য কাজ হচ্ছে সচেতনতা। সচেতনতার কোনো বিকল্প নাই। আমাদের বাঙালিদের একটাই সমস্যা, আমরা সচেতন না। আমরা যখন সচেতন থাকতে পারবো, সচেতন হব, তাহলে একটি সুন্দর সমাজ তৈরি করতে পারবো। তো সচেতনতার কোনো বিকল্প নাই। তো রাইট টক বাংলাদেশ সবসময় এই ধারাবাহিকতা, এই কর্মসূচি, এই মানবতার সেবায় কাজ করা অব্যাহত রাখবে। আমরা দেশ ও মাটি ও মানুষের জন্য, এজন্য আমরা সবাই মিলে বাংলা সাজাই, যেহেতু দেশ এবং সমাজটা আমাদের।